মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় কনফিউশন অন্নপূর্ণা ভান্ডার নাকি যুব শক্তি প্রকল্প। কোনটাতে আবেদন করলে মা বোনেরা সব থেকে বেশি লাভবান হবেন? দুই প্রকল্পেই কি ৩,০০০ টাকা করে পাওয়া যাবে? আর পুরুষদের জন্য যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা কি? আজ আমরা এই দুটি প্রকল্পের সম্পূর্ণ তুলনা এবং অনলাইন আবেদন নিয়ে একদম সঠিক গাইড আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি প্রকল্প নিয়ে চারিদিকে জোর চর্চা চলছে। মহিলারা কোন প্রকল্প বেছে নেবেন এবং পুরুষরা কিভাবে যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন তা নিয়ে মা বোনেদের ও ভাইদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সঠিক রাস্তা দেখাবো, যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডার বনাম যুবশক্তি, বয়স ও যোগ্যতার পার্থক্য কি? দুটি প্রকল্পে টাকার পরিমাণ সমান, অর্থাৎ প্রতি মাসে ৩,০০০ টাকা, কিন্তু এদের নিয়মগুলো আলাদা। তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্পে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর এবং এটি 59 বছর পর্যন্ত চলবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এবার দেখুন, যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পে মহিলারা অনেক কম বয়সে, অর্থাৎ মাত্র 21 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। তবে এটি সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত চলবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তো এবার দেখুন যে কাদের কোন প্রকল্প বেছে নেওয়া উচিত। তো দেখুন, যে সমস্ত মা বোনেদের বয়স 21 থেকে 24 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপেক্ষা না করে সরাসরি যুবশক্তি প্রকল্পে আবেদন করে দিন। পরবর্তী বয়স 25 বছর পার হলে আপনারা চাইলে যুবশক্তি প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শিফট বা পরিবর্তন করে নিতে পারবেন, যা 59 বছর বয়স পর্যন্ত জারি থাকবে। তো এবার দেখুন, পুরুষদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, তাই 21 থেকে 40 বছর বয়সী সমস্ত যোগ্য পুরুষরা সরাসরি যুবশক্তি প্রকল্পে আবেদন করবেন। তো এবার দেখুন যে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অনলাইন আবেদন উভয় প্রকল্পের জন্যই 19 তারিখ, মানে আজ থেকে অনলাইন পোর্টাল সংক্রান্ত কাজ ও আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। আবেদনের জন্য এই ডকুমেন্টসগুলো এখনই রেডি রাখুন। তো দেখুন কি কি ডকুমেন্টস। এক হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে এসআইআর ফাইনাল তালিকায় নাম থাকার প্রমাণ, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা সচল মোবাইল নম্বর এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংক পাসবই। বয়সের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যুবশক্তি প্রকল্পের জন্য মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট বাধ্যতামূলক। এবার দেখুন, পুরনো উপভোক্তাদের জন্য ডিবিটি লিঙ্ক সংক্রান্ত তথ্য। যারা আগে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে জানাই, আপনাদের টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তবে অনেকের মনে প্রশ্ন আছে যে লক্ষ্মী ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্টেই কি ডিবিটি লিঙ্ক থাকতে হবে? বিষয়টি তেমন নয়। আপনার যে কোনো সচল ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলেই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে। সুতরাং বন্ধুরা, দুই প্রকল্পেই অনলাইন পোর্টাল পুরোপুরি চালু হওয়া মাত্র আমি আপনাদের লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেব,
ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং আপনার এলাকার সমস্ত বন্ধু ও মা বোনেদের সাথে শেয়ার করুন। সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।